হালকা একটু। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 1250 মেট্রিক টন অনুমোদন দিয়েছে। তার এর মধ্য থেকে আজকে স্বর্ণালী এন্টারপ্রাইজ প্রথম চালান 4 মেট্রিক টন ভারতে রপ্তানি করবে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত যেমন মহিপুর, বরিশাল, বরগুনা, চাঁদপুর বিভিন্ন পয়েন্ট থেকে মাছ একত্র করে ঢাকা থেকে 4 টন মাছ নিয়ে বেনাপোল এসে ভারতের উদ্দেশ্যে রওনা হবে। আর কিছুক্ষণের মধ্যে বেনাপোলে পরীক্ষা নিরীক্ষা শেষে অল্প সময়ের ভিতরে ইন্ডিয়ার ভিতরে ঢুকবে। আমার গাড়িতে 7 টন মাল আছে। বাড়ি থেকে মাছ নিয়ে আসছি, বেনাপোল কাস্টম চেক দিল, এই কিছুক্ষণ পরে ইন্ডিয়া ঢুকবে। বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা দিক থেকে আসছে 3 টন 60 কেজি মাছ আছে। এই মৎস্য অধিদপ্তরে এখন চেক করবে, চেক করার পরে মাছটা ইন্ডিয়া ঢুকবে। আরেকটা জিনিস চেক করি সাধারণত মাছের কানকোটা ভালো আছে কিনা। হ্যাঁ, এটা এখানে হলো যদি গ্লোজি মানে এই যে বিজলে এটা থাকে আর কি, হ্যাঁ গ্লোজি বলি আর কি, এটা থাকলে এই মাছটা ফ্রেশ আমরা ধরি আর কি। 2025 সালে দুর্গাপুজো উপলক্ষে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে এবং মৎস্য অধিদপ্তর থেকে 1200 মেট্রিক টন মাছ 37টি প্রতিষ্ঠানকে 1200 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির জন্য অনুমতি প্রদান করা হয়েছে। ইতিমধ্যে আমাদের কাছে 6টি প্রতিষ্ঠান 37.46 মেট্রিক টন মাছ রপ্তানির জন্য আবেদন করছে। আমরা তাদের অর্গানোলেপটিভ এবং অন্যান্য পরীক্ষা প্রদান শেষে স্বাস্থ্য সনদ প্রদান করছি এবং তাদেরকে মাছ রপ্তানি করার জন্য অনুমতি প্রদান করছে।